মান্না ও মৌসুমী অভিনীত ব্যবসা সফল সেরা ৫ ব্লকবাস্টার সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না তার ফিল্মি কেরিয়ারে ৩০০+ সিনেমায় অভিনয় করেছেন। এই সকল সিনেমায় জুটি বেঁধে তিনি প্রায় ৬৭ জন নায়িকার সাথে অভিনয় করেছেন। যদিও নায়ক মান্না জুটি প্রথায় বিশ্বাসী ছিলেন না, ২০০০ পরবর্তী সময়ে শাবনূর পূর্ণিমা ও মৌসুমীর সাথে জুটি বেঁধে বেশিরভাগ সিনেমায় তিনি অভিনয় করেছেন। তবে মৌসুমীর সাথে মান্নার জুটিটা ছিল দীর্ঘমেয়াদী। একটা সময় এমনও ছিল মান্নার বছরে ১২টি সিনেমা মুক্তি পেলে ৬টারই নায়িকা থাকত মৌসুমী। ১৯৯৭ সালে কাজী হায়াতের লুটতরাজ সিনেমা দিয়ে মান্না ও মৌসুমী ফর দ্য ফার্স্ট টাইম জুটি বেঁধে সিনেপর্দায় অভিষেক, এবং এরপর একে একে ৪৪টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মান্না ও মৌসুমী। আর এই জুটির বক্স অফিসের সফলতার হার ছিল অবিশ্বাস করার মতো। ৪৪টি সিনেমার মধ্যে ৭টি হিট, ১০টি সুপারহিট এবং ১৪টি ব্লকবাস্টার। আর সেখান থেকে সেরা ৫ সিনেমা বের করে আনা সত্যিই কষ্টকর। ইন্টারেস্টিং পার্ট হলো ঢাকাইয়া মাস্তান, ভয়ানক সংঘর্ষ, দুই বধূ এক স্বামী, তাণ্ডব লীলা ও মেশিন ম্যান সিনেমাগুলো এই সেরা ৫-এ থাকার মতো সিনেমা। কিন্তু ব্যবসায়িক হিসেবে কোনো মুভি ৫ লাখ, কোনো মুভি ১০ লাখ, আবার কোনো মুভি ১৫ লাখের জন্য এই তালিকায় ঠাঁই পায়নি। আর মান্না ও মৌসুমী অভিনীত ব্যবসায়িক বিবেচনায় সেরা ৫ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ১৭ই মার্চ ২০০০ সালের পবিত্র ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কাজী হায়াত পরিচালিত মান্না, মৌসুমী, শাকিল খান ও ডিপজল অভিনীত ২০০০ সালের থার্ড হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার কষ্ট। ১,৫,০০,০০০ বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৭,৯০,০০,০০০ টাকা। আর এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ২২শে সেপ্টেম্বর ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কাজী হায়াত পরিচালিত মান্না, মৌসুমী, আনোয়ারা ও ডিপজল অভিনীত ২০০০ সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার বর্তমান। মুভির গানগুলো ছিল খুবই টাচিং এবং মুভিতে মান্নার অভিনয় ছিল মনের গভীরে দাগ কেটে যাওয়ার মতো। ১,১০,০০,০০০ বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৮,২০,০০,০০০ টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ২৮শে ডিসেম্বর ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর পরিচালিত মান্না, মৌসুমী, ডিপজল ও নায়ক রাজ রাজ্জাক অভিনীত ২০০০ সালের পবিত্র ঈদ উল ফিতরে রেকর্ড সংখ্যক সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা কুখ্যাত খুনি। আর এই মুভি ছিল ২০০০ সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। আর এই মুভিটি খুলনার এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে বানানো হয়েছে, যদিও পরিচালক তা স্বীকার করেননি। ৯০,০০,০০০ বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৮,৫০,০০,০০০ টাকা। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ১১ই জুন ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর রায়হান মুজিব পরিচালিত মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার খবর আছে। এই মুভিতে পুলিশের চরিত্রে মান্নার অভিনয় ছিল অনবদ্য। ১,২০,০০,০০০ বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১০,৫০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি মান্না ও মৌসুমী জুটির নাম্বার ১ পজিশনে রয়েছে ২৫শে জুন ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর কাজী হায়াত পরিচালিত মান্না, মৌসুমী, আমিন খান ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার আম্মাজান। আম্মাজানের কথা বলতে গেলে বলতে হয়, ইটস নট এ মুভি, ইটস এ হিস্ট্রি। আম্মাজানের মতো মুভি এই বাংলায় আর হবে বলে মনে হয় না। বাংলাদেশে এমন কোনো সিনেমা হল নেই যেখানে আম্মাজান চলেনি। মুভিতে মান্না তার কেরিয়ারের সেরা অভিনয়টা করেছেন। আর ১,২,০০,০০০ বাজেটের এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ১৫,২০,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।